সালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির তিনটা উপপাদ্য নিয়ে আমরা অনেক সময় জগা খিচুড়ির মধ্যে পড়ে যাই। অর্থাৎ ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এই তিনটা উপপাদ্য নিয়ে আমাদের পেঁয়াজ লেগে যায়। আসো আজকে আমরা পেঁয়াজ খোলার চেষ্টা করি। তাহলে প্রথমেই উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এই তিনটা উপপাদ্য নিয়ে আলোচনা করার আগে প্রথমেই আমাদেরকে বহুপদী সম্পর্কে জানতে হবে। বহুপদী জিনিসটা যদি তুমি না জানো, কারণ এই উপপাদ্যগুলো আসলে বহুপদী সংশ্লিষ্ট উপপাদ্য, তাহলে প্রথমে আমরা একটু বহুপদী সম্পর্কে কিছু ধারণা লাভ করি। আসো, বহুপদী হচ্ছে এরকম। ধরো এক্স কিউব প্লাস 2x² প্লাস x মাইনাস 7। সাধারণত এটাকে আমরা কি বলি? বীজগাণিতিক রাশি বলি। তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি, পাশাপাশি পাশাপাশি এটা একটা বহুপদী। কারণ বহুপদী হচ্ছে এমন এক ধরনের বিশেষ বীজগাণিতিক রাশি যে রাশিতে এক বা একাধিক পদ থাকবে এবং প্রতিটি পদের যে চলক আছে এই চলকের ঘাতটা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে লক্ষ্য করো, এইটা তো অবশ্যই বীজগাণিতিক রাশি এবং এই বীজগাণিতিক রাশিটি বহুপদী হওয়ার যে শর্ত, সেই শর্তটা কি পূরণ করছে কি করেনি আমরা একটু দেখি। দেখো, এই বীজগাণিতিক রাশিতে 4টা পদ আছে এবং প্রত্যেকটা পদে তোমার যে চলকটা রয়েছে এই চলকটা অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যে 3, 2x, এবং এটা হচ্ছে চলক ছাড়া পদ। চলক ছাড়া পদকে ধ্রুবক বলা হয়। তুমি এটাতেও চলক মনে করতে পারো। দেখো কি হবে, এই পদেও যে চলক আছে তার ব্যাখ্যাটা আমি দিই। এটাকে তুমি কিন্তু এইভাবে এক্সপ্রেস করতে পারো। সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 2x² প্লাস x মাইনাস 7 ইন্টু x⁴। তাহলে লক্ষ্য করো, আমরা জানি x⁴ মান 1, তার মানে এখানে 1 ইন্টু 7, তার মানে তো 7ই হয়। তাহলে প্রত্যেকটা পদকে কিন্তু চলকের মাধ্যমে দেখানো সম্ভব এবং এই 4টা পদেই যে চলকটা আছে এই চলকের যে ঘাত, এই ঘাতটা কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে বহুপদী আসলে তেমন কিছু নয়, এটা এক ধরনের বিশেষ বীজগাণিতিক রাশি যে বীজগাণিতিক রাশিতে এক বা একাধিক চলক থাকবে এবং ওই চলকগুলোর প্রত্যেকটা এক বা একাধিক পদ থাকবে এবং ওই পদগুলোর প্রত্যেকটা চলকের ঘাত হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা বীজগাণিতিক রাশি প্লাস বহুপদী। বাট যদি এইরকম টাইপের একটা বীজগাণিতিক রাশি লিখি, দেখো 1/x² প্লাস 2x প্লাস 1 দিলাম, তাহলে এইটাকে কি বহুপদী বলার সুযোগ আছে? এটাকে বহুপদী আমরা বলতে পারবো কি? আসলে এটাকে বহুপদী বলা যায় না। এর কারণ হচ্ছে, দেখো, এই যে x² উপরে তুলে উপরে নিয়ে আসো, অর্থাৎ এই চলকটা প্রথম পদের যে চলক, এই চলকটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো -2, অর্থাৎ x1/x² যদি উপরে নিয়ে আসো তাহলে x ইনভার্স 2 হয় প্লাস 2x প্লাস 1। তাহলে এই জায়গায় খেয়াল করো তুমি যে প্রথম পদের যে চলক, এই চলকের ঘাত কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ঋণাত্মক সংখ্যা। সুতরাং এইটি শুধুমাত্রই বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এটা কোনো ক্রমেই বহুপদী নয়। এটা বহুপদী, এটাকে তুমি বহুপদী বলতে পারো না। এটা বহুপদী নয়, বহুপদী নয়। বাট এইটা বহুপদী প্লাস বীজগাণিতিক রাশি। বহুপদী প্লাস রাশি, এটা বহুপদী প্লাস বীজগাণিতিক রাশি বা রাশি বলতে পারি আমরা। তাহলে সহজ কথায় বলতে পারি আমরা যে বহুপদী হচ্ছে একটা বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি যে রাশির প্রত্যেকটা পদের যে চলক থাকবে এই চলকগুলোর ঘাত অবশ্যই হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে সেই কনসেপ্ট সেই সংজ্ঞা অনুসারে তোমার এই রাশিটাকে আমরা বীজগাণিতিক রাশি তো অবশ্যই বলবো, পাশাপাশি এটা বহুপদী হওয়ার সকল শর্তই পূরণ করছে বিধায় এটা একটা বহুপদী। কিন্তু এটা শুধুমাত্রই বীজগাণিতিক রাশি, বহুপদী নয়। তাহলে এই যে বহুপদীকে ইংরেজিতে বলা হয় পলিমোনিয়াল, এই কারণে বহুপদীকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। বহুপদীর ইংরেজি নাম হচ্ছে পলিমোনিয়াল,
POLYMONIAL, পলিমোনিয়াল। পলিমোনিয়ালের আদ্য অক্ষর প্রথম অক্ষর হচ্ছে পি, এই কারণে বহুপদীকে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন এই বহুপদীটা বিভিন্ন চলকের হইতে পারে, এক্স চলকের, ওয়াই চলকের, জেড চলকের। যদি এক্স চলকের বহুপদী হয় তাহলে সেটাকে লেখা হয় পি অফ এক্স। যদি ওয়াই চলকের বহুপদী হয় তাহলে সেটাকে লেখা হয় পি অফ ওয়াই। যদি জেড চলকের বহুপদী হয় তাহলে সেটাকে লিখবো আমরা পি অফ জেড। এরকম ভাবে বহুপদীকে সূচিত করা হয়। তাহলে বহুপদীর সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট মানে পেয়ে গেলাম। এবার আসো আমরা মেইন টপিকস, আমাদের মেইন যে টপিক আজকের সেটা আমরা শিখবো। আর এই টপিকটার জন্য বহুপদী শেখাটা আমাদের অত্যন্ত জরুরি ছিল, বিধায় আমরা প্রথমে এই বহুপদী সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আসো আমরা শুরু করি। বীজগাণিতিক রাশি, উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশিতে তিনটা উপপাদ্যের কথা বলা আছে। একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, একটা উৎপাদক উপপাদ্য, আর একটা হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। সাধারণত আমাদের হয়ে যায় কি এই তিনটা উপপাদ্য একটার মধ্যে আর একটা ঢুকায় যায়। তাহলে এই উপপাদ্যগুলো যদি আমরা ভালো করে একটু সূক্ষ্মভাবে চিন্তা করি এবং ভালো করে বুঝে যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু একটা থেকে আর একটা আমরা কিন্তু সহজে পৃথক করতে পারবো। আসো প্রথমেই আমরা ভাগশেষ উপপাদ্যটা কি এটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি। ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে এরকম, ধরো কোনো একটা বহুপদী, আমরা এখানে বহুপদী বলবো, ধরো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 1, এটা একটা বহুপদী। এই বহুপদীকে যদি তুমি আর একটা বহুপদী, এই টাইপের বহুপদী ধরো এক্স মাইনাস এ, এই টাইপের বহুপদী দিয়ে যদি ভাগ করো তাহলে অবশ্যই এর একটা যদি মানে নিঃশেষে বিভাজ্য যদি না হয়ে যায়, নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এটা তো ভাজ্য, এটাকে কি বলবো আমরা, যেহেতু এটাকে ভাগ করতেছি তাহলে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য। আর এটা দ্বারা যেহেতু আমরা ভাগ করতেছি এটা কি ভাজক। খেয়াল করো এই ভাজ্যটাও আমার বহুপদী, ভাজকটাও বহুপদী। তাহলে এই ভাজ্যকে আমরা এই ভাজক দ্বারা ভাগ করব। ভাগ করার ফলে আমাদের দুইটা জিনিস ঘটতে পারে, হয় নিঃশেষে বিভাজ্য হইতে পারে অথবা নিঃশেষে বিভাজ্য নাও হইতে পারে। যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কিন্তু ভাগশেষ থাকবে। তাহলে এটা ক্লাস 7 থেকে শুরু করে ক্লাস 7 এবং 8 এই দুইটা ক্লাসে তোমাকে কিন্তু এক্স্যাক্টলি আমরা কিন্তু এইভাবে আমরা কিন্তু করে অভ্যস্ত। এক্স মাইনাস এ ভাগ এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 1, এইভাবে তুমি কিন্তু ভাগ করো। ভাগ করে ফাইনালি আমি ভাগ করে দেখালাম না, জাস্ট তোমাকে একটু বুঝাই দেই, এইখানে আমার একটা ভাগশেষ থাকবে, এটাই হচ্ছে ভাগশেষ। এখন কথা হচ্ছে আমরা যেহেতু ক্লাস 9-10-এ পড়ি বা এসএসসি পরীক্ষা দেবো আমরা, এজন্য আমাদের এইভাবে ভাগ করে ভাগশেষ বের করার কোনো মানেই হয় না। এর জন্য আমাদের একটা উপপাদ্য আছে বা একটা সূত্র আছে, এই সূত্রের সাহায্যে যে কোনো একটা বহুপদীকে আমরা ভাগ করে ওইটার ভাগশেষ কি হবে সেটা বের করতে পারবো। চলো আমরা তাহলে সেই বহুপদীর সূত্রটা, ভাগশেষ উপপাদ্যটা লিখে ফেলি। ভাগশেষ উপপাদ্য হচ্ছে এরকম হবে, দেখো আমি যদি এইভাবে লিখি, ধরো যদি বহুপদীকে তো সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, আর আমি এখানে এক্স চলকের বহুপদী নিব। যদি এক্স চলকের বহুপদী নিই তবে এটাকে আমরা কিন্তু পি অফ এক্স বলবো। যদি পি অফ এক্স বহুপদীকে, যদি পি অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ, এটাও একটা বহুপদী, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, ভাগ করা হয়, তবে ভাগশেষ, ভাগশেষ হবে পি অফ এ। অর্থাৎ এই যে খেয়াল করে দেখো, এই যে পি অফ এক্স বহুপদী, এই বহুপদীকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে এর যে ভাগশেষ হবে সেটা হচ্ছে পি অফ এ। বিষয়টা হচ্ছে এরকম, ভাগশেষটা কি হবে সেটা বের করবা এইভাবে, যে বহুপদী দ্বারা ভাগ করব অর্থাৎ যে ভাজক দ্বারা আমরা ভাগ করব সেটা সমান তোমাকে ধরতে হবে এক্স মাইনাস এ দ্বারা, যেহেতু আমরা ভাগ করতেছি তাহলে এটার সমান তুমি ধরবা হচ্ছে 0। তাহলে অতএব এক্স ইকুয়াল কিন্তু এ হয়, এই সেইটাই হচ্ছে পি অফ এক্স এর পরিবর্তে, এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা এ বসাবো সেই ওই যে পি অফ এক্স এর পরিবর্তে এখানে হচ্ছে পি অফ এ, এই যে এক্স এর পরিবর্তে আমরা এখানে এ বসাইছি, ঠিক আছে। তাহলে এই এটা কিভাবে বের করব, এই যে যে ভাজকটা থাকবে এই ভাজকটা ইকুয়াল 0 ধরবো,
ধরে এক্স্যাক্টলি এক্স এর মান কত সেটা আমরা বসাই দেব। তাহলে এই ভাজকের জন্য তোমার এক্স এর মান কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে এ। সুতরাং এখানে আমরা লিখব যদি পি অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ হবে পি অফ এ। তাহলে এই যে এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমি দুইটা ম্যাথ তোমাদের করাবো। ফার্স্ট নাম্বার ম্যাথ যেটা, সেটা হচ্ছে এই যে এই অঙ্কটা আমরা করব। একটু দেখো, এই যে এইটা আমরা একটু করব। দেখো এখানে কি বলছে, পি অফ এক্স ইকুয়াল 2x⁴ মাইনাস 6x³ প্লাস 5x মাইনাস 2। এটা একটা বহুপদী এবং এই বহুপদীকে এই যে এটা একটা বহুপদী, বাট এটাতে তো ভাগ করতেছে। তাহলে ভাগ করলে যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে আমরা ভাজক বলবো। তাহলে এই ভাজক দ্বারা ভাগ করলে এর ভাগশেষ কত হবে সেইটাই কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই বহুপদীর এই ম্যাথটাকে আমরা যদি এই যে এই ভাগশেষ উপপাদ্যের মধ্যে যদি ফালাইয়া দিই, এই ফর্মুলার মধ্যে যদি ফালাইয়া দিই, তাহলে তুমি লিখবা এইভাবে। দেখো তুমি লিখবা হচ্ছে, আমি এইভাবে সলভ করি, এখানে SOLV সলভ। তাহলে লিখবা তুমি এই প্রসেসে তুমি লিখবা পি অফ এক্স ইকুয়াল 2x⁴ মাইনাস 6x³ প্লাস 5x মাইনাস 2 বহুপদীকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ। তাহলে ভাগশেষটা যে হবে, যে পি অফ এক্স এর পরিবর্তে কি হবে সেটা আমি তোমার কি শিখালাম এই মাত্র। সেটা হচ্ছে এরকম, যে বহুপদী দ্বারা ভাগ করা, অর্থাৎ যে ভাজক দ্বারা ভাগ করবে সেটা তুমি মনে মনে ধরবা x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে অতএব তুমি পাইলা কিন্তু x ইকুয়াল 2। তার মানে এখানে পি অফ এক্স এর পরিবর্তে তুমি লিখবা পি অফ 2। তাহলে পি অফ 2 ভাগশেষ হবে। তাহলে এখন তোমার যে কাজ সেটা হচ্ছে এই যে পি অফ এক্স বহুপদী চলক এক্স এর পরিবর্তে তুমি বসাবা পি অফ 2। তাহলে লিখবা অতএব পি অফ 2 ইকুয়াল, দেখো এই বহুপদীর ডান পাশের প্রত্যেকটা পদে এক্স এর পরিবর্তে আমরা বসাবো 2। তাহলে 2 ইন্টু এক্স এর পরিবর্তে 2, তাহলে 2 তার উপরে পাওয়ার 4 মাইনাস 6 ইন্টু 2 এর উপরে কিউব। এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি আমি দিলাম, তোমাকে জাস্ট বুঝাই দিচ্ছি। প্লাস 5 ইন্টু 2 মাইনাস 2। তাহলে খেয়াল করো, এখানে একটু হিসাব করো, 2 এর উপরে 4 মানে তো 16, 16 গুণ 2 তার মানে 32 মাইনাস 2 এর উপরে কিউব মানে 8, তাহলে 6 আসছে 48, তারপরে প্লাস 5 দুগুণে 10 মাইনাস 2। তাহলে 32 আর হচ্ছে তোমার 10, তাহলে হয় হচ্ছে 42 মাইনাস 48 আর 2 50। তাহলে ইকুয়াল তোমার কত দাঁড়ায়, এখানে দাঁড়াচ্ছে তোমার -8। এই যে দেখো, খেয়াল করে দেখো, তুমি লক্ষ্য করো একটু, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে পি অফ এক্স মানে এই বহুপদীকে যদি তুমি এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ হবে -8। -8টা তোমার ভাগশেষ থাকবে এই বহুপদীকে এটা ভাগ করো। ঠিক এই কাজটাই আমরা ক্লাস 7 বা ক্লাস 8-এ করে আসছি। এটা এইভাবে আমরা করছি, এই যে এইভাবে দেখো, তোমার ভাজকটা হচ্ছে x মাইনাস 2, এইটাকে আমরা ভাগ করছি 2x⁴ মাইনাস 6x³ প্লাস 5x মাইনাস 2, এটা দ্বারা ভাগ করছি। এই জায়গাতে একটা ভাগফল থাকবে, এখানে একটা ভাগফল, এখানে থাকবে ভাগফল আর এই জায়গায় ভাগশেষ হবে এইখানে, আর সেই ভাগশেষটাই হবে এখানে -8। এই জিনিসটা কিন্তু ক্লাস 7 বা ক্লাস 8-এ আসলে কিন্তু জটিল, এই জিনিসটা ভাগ করা খুব মানে কঠিন, অনেক সময় মিলতে চায় না বা কিন্তু দেখো এই যে এই সহজে এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা কিন্তু এই অঙ্কটা সহজে করতে পারলাম। যার ফলে তোমার এই ভাগ করার যে ঝামেলা আছে এই ঝামেলা ছাড়াই জাস্ট এই উপপাদ্যের মধ্যে অঙ্কটাকে ম্যাথটাকে আমরা ফালানোর পরে এইভাবে আমরা ভাগশেষ বের করলাম। তাহলে কোনো একটা বহুপদী দ্বারা ভাগ করলে এর ভাগশেষ কি হবে সেটা কিন্তু আমরা অতি সহজেই ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই বহুপদীর ভাগশেষটা নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ভাগশেষ উপপাদ্যের তোমার হচ্ছে
উদাহরণের অঙ্ক, যে 9 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এসএসসি এক্সামিনেশন। প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা বোর্ডে এই অঙ্কটা বারবার আসে। সুতরাং এই অঙ্কটা আমি চয়েস করছি। এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে তোমাকে আমি এই অঙ্কটা বুঝাই দেব। আসো আমরা এই অঙ্কটা তাহলে করি। লক্ষ্য করো, এখানে বলতেছে যে যদি পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এটা একটা বহুপদী। এই বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা একবার ভাগ করবে এবং এক্স মাইনাস 2 দ্বারা একবার ভাগ করতে হবে। ভাগ করলে প্রত্যেকবার মানে ভাগ করলে একই ভাগশেষ থাকে, অর্থাৎ এই বহুপদীকে একবার এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব, আর একবার এক্স মাইনাস বি দ্বারা ভাগ করব। ভাগ করলেই তো ভাগশেষ পাওয়া যাবে না? তাহলে ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে। আর এইখানে বলতেছে তোমার এই বহুপদীকে এটা দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে, ঠিক সেম ভাগশেষ পাওয়া যাবে যখন এই বহুপদীকে তুমি এক্স মাইনাস বি দ্বারা ভাগ করবা। তাহলে ভাগশেষ দুটা কিন্তু সমান। আচ্ছা, হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল 0। আর এইখানে শর্ত হচ্ছে এ নট ইকুয়াল বি, অর্থাৎ এ বি এর সমান হতে পারবে না। এ বি এর সমান হলে সমস্যা আছে। তো সমস্যাটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো আসলে সমস্যাটা কি। তাহলে আসো আমরা করি। আমরা জাস্ট এই অঙ্কটাকে মানে এই ম্যাথটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের মধ্যে ফেলাই দেবো। এটা তো আর প্রয়োজন নাই, এই ম্যাথটা তো আমরা সলভ করলাম অতি সহজেই ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা সলভ করছি। এবার আসো আমরা আসলে যে গুরুত্বপূর্ণ আমাদের বইয়ের যে 9 নাম্বার উদাহরণের অঙ্কটা আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমরা করব। তাহলে তুমি আগে লিখবা এইভাবে, দেখো আমি লিখে দিই তোমার। দেখো দেওয়া আছে তুমি লিখবা হচ্ছে পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। আচ্ছা, এটা দেওয়া আছে। এখন লিখবা এরকম করে যে পি অফ এক্স বহুপদীকে প্রথমে কি দ্বারা ভাগ করবা? তুমি প্রথমে ভাগ করবা হচ্ছে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কি ভাগশেষ হবে? ভাগশেষ হবে পি অফ, ভাগশেষ হবে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি। তাহলে ভাগশেষটা আসলে কি হবে সেটা বের করার নিয়ম তোমাকে আমি কিন্তু শিখাইছি এই মাত্র। সেটা হবে এরকম, এক্স মাইনাস এইটাই তোমার ভাজক, তাহলে এইটার সমান তুমি মনে মনে ধরবা 0, তাহলে কিন্তু এক্স এর মান পাওয়া যাবে, অর্থাৎ এক্স সমান হচ্ছে এ। তাহলে এই জায়গায় দেখো পি অফ এক্স এর পরিবর্তে এই যে এক্স এর পরিবর্তে পি অফ এই যে মানটা পাইলা এক্স এর মান, এই মানটা বসায় দাও তুমি এফ পি অফ এ। তাহলে যেহেতু পি অফ এক্স অর্থাৎ এই বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পাচ্ছি আমরা কি পি অফ এ, তাহলে অতএব তুমি লিখতে পারো এইভাবে, অতএব পি অফ এ ইকুয়াল তোমার জাস্ট এই মেইন বহুপদীর আমার এই জায়গাতে এক্স এর পরিবর্তে আমরা এ বসাবো। তাহলে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, এটা ইকুয়েশন নং 1। অনুরূপভাবে আবার লিখবা তুমি আবার পি অফ এক্স বহুপদীকে এবার এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ বি। সেম ভাবে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ পি অফ এ হয়, তাহলে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ তো অবশ্যই পি অফ বি হবে। তাহলে অতএব পি অফ বি ইকুয়াল, তাহলে জাস্ট এক্স এর পরিবর্তে এবার বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8, এটা ইকুয়েশন নং 2। এখন শর্ত বলতেছে কি দেখো, তোমার অঙ্কে কিন্তু বলেছে যে ভাগ করলে একই ভাগশেষ, এই যে একই ভাগশেষ বলতে কি বোঝায়, অর্থাৎ এইটার ভাগশেষ এবং এইটার ভাগশেষ, দুইটার ভাগশেষ পরস্পর সমান। তাহলে সমান হলে তুমি কিন্তু লিখবা এইভাবে, শর্ত মতে তুমি লিখবা
পি অফ এ ইকুয়াল পি অফ বি। এখন যে কাজটা করতে হবে, পি অফ এর মানটা তুমি জাস্ট বসায় দাও এই পাশে। তাহলে আমি ইমপ্লাই দিলাম পি অফ এর পরিবর্তে এ কিউব প্লাস 5a² প্লাস 6a প্লাস 8 ইকুয়াল বি কিউব, পি অফ বির মান বসাচ্ছি, বি কিউব প্লাস 5b² প্লাস 6b প্লাস 8। তাহলে এই যে এই উভয় পাশে যে দুইটা রাশি আছে, অর্থাৎ এটা একটা সমীকরণ, এই সমীকরণটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে দেখো, তুমি জাস্ট এ কিউবের সাথে বি কিউব নিয়ে আসো, এ কিউব মাইনাস বি কিউব প্লাস 5a², তারপরে মাইনাস 5b², অর্থাৎ এ স্কোয়ারের সাথে বি² নিয়ে আসলাম, প্লাস 6a মাইনাস 6b। আর এই যে দেখো, সমানের উভয় পাশে +8 আছে, ওই পাশেও +8 আছে, তাহলে +8 উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার ফলে এই জায়গায় থাকলো এই ডান পাশের যে পদগুলো, প্রত্যেকটা পদকে কিন্তু বাম পাশে আমরা নিয়ে আসছি, সুতরাং ডান পাশে কিছু থাকে না, মানে থাকে 0। এখন এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এটাকে আমি একটু এই পাশে করি, অঙ্কটা এইভাবে করি, তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, তুমি এখানে জাস্ট এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা প্রয়োগ করবা। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস b² প্লাস এই যে এই দুইটা পদ থেকে কিন্তু তোমার 5 কমন যায়। তাহলে 5 যদি তুমি কমন নাও তাহলে থাকে কিন্তু a² মাইনাস b², তারপরে প্লাস এই যে প্লাস, এই যে এই প্লাসটা তুমি দাও। আর এই দুইটা পদের মধ্যে থেকে তুমি কমন নেবা হচ্ছে, এই দুইটা পদের মধ্যে থেকে তুমি কমন নেবা হচ্ছে 6 কমন নাও। 6 কমন নিলে তোমার থাকে কিন্তু এ মাইনাস বি ইকুয়াল টু 0 থাকেই। এরপরে দেখো, জাস্ট পরের লাইন, এ প্লাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস b², তোমার এই জায়গায় প্লাস 5 ইন্টু, এখানে a² মাইনাস b² মানে কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসায় দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 6 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0। তাহলে এইবার দেখো, লক্ষ্য করো, এই যে বাম পাশের যে রাশিটা আছে, এই রাশিতে তোমার পদ কিন্তু আছে 3টা। কিভাবে 3টা? এই যে দেখো, এই পর্যন্ত একটা পদ, এই যে এইটুকু একটা পদ, এইটুকু একটা পদ, আর এইটুকু একটা পদ। খেয়াল করে দেখো তুমি, এই 3টা পদের মধ্যে কিন্তু কমন একটা ফ্যাক্টর আছে, এ মাইনাস বি। দেখো, এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি কমন নাও। এ মাইনাস বি কমন নিলে তাহলে এই প্রথম পদে থাকে কি, a² প্লাস এ বি প্লাস b² প্লাস এই যে এ মাইনাস বি তো তুমি কমনে নিছো, তাহলে থাকে হচ্ছে 5 এর সাথে এ প্লাস বি গুণ, তার মানে 5a প্লাস 5b প্লাস এ মাইনাস বি কমন নিছি আমরা তৃতীয় পদ থেকে, তাহলে এই তৃতীয় পদে শুধু থাকে 6, তাহলে 6 ইকুয়াল 0। আর এইবার লিখবা, অতএব তুমি লিখবা হচ্ছে, সাজায় লেখো, a² প্লাস b², আর তোমার হচ্ছে প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল 0। আর এইখানে তুমি লিখবা যেহেতু এ নট ইকুয়াল বি, অর্থাৎ এ আর বি সমান হতে পারে না। এখানে যেহেতু তোমাকে প্রথমেই সাবধান করে দিছে যে এ এবং বি পরস্পর সমান হতে পারবে না, তাহলে এ ও বি যদি সমান না হয়, তাহলে দেখো তো এদিকে দেখো, এখানে কিন্তু আর একটা উৎপাদক আমার ছিল এ মাইনাস বি, এটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করে চলছি। কি জন্য? কারণ এই শর্ত অনুসারে তুমি যদি এ মাইনাস বি ইকুয়াল 0 হয়, তাহলে দেখো তো এ ইকুয়াল বি হয় না, অর্থাৎ এ এবং বি তো সমান হয়, কিন্তু প্রথমেই তো তোমাকে অঙ্কের কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এ এবং বি সমান হতে পারে না। তাহলে তুমি কি এই যে এ মাইনাস বি, এটা কি হিসেবের মধ্যে এ মাইনাস বি সমান 0, এটা কি তুমি নিবা? অবশ্যই এটাকে বাদ দিতে হবে, কারণ তোমার অঙ্কের শর্ত বলেছে এ এবং বি সমান হতে পারে না। তাহলে এ ও বি যদি সমান না হয়, তাহলে এ মাইনাস বি কখনো 0 হবে না। তাহলে এইটা ইন্টু এইটা, অর্থাৎ এই উৎপাদক
ইন্টু এই উৎপাদক সমান 0। তাহলে সাধারণত আমরা জেনারেল গণিতেও আমরা কিভাবে করি, এইটা ইন্টু এইটা সমান 0 আমরা লিখি, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এটা সমান 0 যেহেতু মানা করতেছে, বাট এটা 0 হতে তো পারেই, এটা তো 0 হতে নিষেধ নাই, সুতরাং এটা 0 বাট এটা 0 হতে পারবে না। এই তোমার ফাইনালি অ্যান্সার দেবো। তোমার এই যে দেখাও যে যেটা আসছে এই যে এটার সাথে তোমার যে তুমি যে প্রমাণটা করলা এটা কি মিল আছে না নাই, দেখো মিলে গেছে কিন্তু। তাহলে এইখানে তুমি লিখবা, জাস্ট তুমি লিখবা হচ্ছে দেখাও যে, মানে তুমি লিখবা শুড, SHOWED, এই যে শুড, তোমার প্রমাণ মানে দেখানো কিন্তু হয়ে গেল বা প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে এই ম্যাথটা কিন্তু আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করলাম। দেখো ভাগশেষ উপপাদ্য ফেলাইছি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, যেহেতু দুইটা ক্ষেত্রেই একই ভাগশেষ পাওয়া যাবে, সুতরাং পি অফ এ এবং পি অফ বি এই দুটাকে সমান করে এটাকে, এই দুটো সমীকরণকে সিম্পলিফাই করে তুমি কিন্তু এই মানটা পাইছো এবং এটা দেখাতে পারছো। দেখো আচ্ছা, এটা আমি মিশায় দিই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল, এটা আমাদের ক্লিয়ার। ওকে, এখন চলে আসো, এই যে দেখো পি অফ এক্স সমান এই বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমার এইখানে যে উপপাদ্যটা লাগবে সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। তাহলে উৎপাদক উপপাদ্য কখন ব্যবহার করা হয়, যখন দেখা যাচ্ছে কোনো একটা বীজগাণিতিক রাশি মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ মধ্যপদকে ভাঙানো যাচ্ছে না বা কোনো সূত্র ভাঙানো যাচ্ছে না বা কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ কিউব মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব, এই টাইপের কোনো সূত্রের মাধ্যমে যখন উৎপাদক নির্ণয় করা সম্ভব হয় না ওই রাশির, সেই ক্ষেত্রে তোমার লাস্ট যে অপশন থাকে সেটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য প্রয়োগ করে তোমার ওই বীজগাণিতিক রাশিটার উৎপাদক নির্ণয় করতে হয়। তাহলে এখন আমরা আসো, আমরা করব উৎপাদক উপপাদ্যটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। তাহলে উৎপাদক উপপাদ্যটার মেইন কথা হচ্ছে, আমরা যদি লিখি উৎপাদক উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, উৎপাদক উপপাদ্য হচ্ছে এরকম, ধরো পি অফ এক্স বহুপদীর পি অফ এক্স বহুপদীর পি অফ এ ইকুয়াল 0 হলে, পি অফ এক্স বহুপদীর যদি পি অফ এ ইকুয়াল 0 হয়, অর্থাৎ এক্স এর পরিবর্তে এক্স যে চলক আছে এই চলকের পরিবর্তে যদি আর একটা কোনো একটা ভ্যালু চলে আসে এক্স এর পরিবর্তে, আসার ফলে অর্থাৎ এক্স এর পরিবর্তে এমন একটা চলক নিলাম এ, এই চলকের জন্য ওই বহুপদীটা, এই যে এই পি অফ এক্স বহুপদীটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু স্বীকার করবা হ্যাঁ তাহলে আমার একটা উৎপাদক থাকবে। সেটা কি, সেটা হচ্ছে হলে তোমার এক্স মাইনাস এ হবে এই যে এই বহুপদীর একটা উৎপাদক, এক্স মাইনাস এ হবে কি বহুপদীটির একটি উৎপাদক। দেখো তোমাকে আবার একটু ভালো করে আমি বুঝাই দিই। ধরো তোমার কাছে একটা বহুপদী আছে পি অফ এক্স টাইপের একটা বহুপদী, এই বহুপদীর এক্স এর জায়গায় তুমি এ বসায় দিছো, দেওয়ার ফলে এই বহুপদীর টোটাল যে মান সেই মানটা আসছে 0। যদি 0 হয় অর্থাৎ এক্স চলকের পরিবর্তে কোনো আর একটা চলক বসানোর ফলে ওই বহুপদীর সামগ্রিক মান যদি 0 হয়, তাহলে তুমি স্বীকার করে নেবা হ্যাঁ এক্স মাইনাস ওই যে এক্স এর পরিবর্তে যে মানটা বসায় 0 হয়েছে, তাহলে এক্স মাইনাস সেই মান তাই হবে এই বহুপদীর একটি কি উৎপাদক। তাহলে আমরা ম্যাথের মাধ্যমে একটা সমাধান মানে সলভ করি, একটা প্রবলেম সলভ করি। তাহলে দেখো এইটার জন্য তুমি করবা কি, যে অঙ্কগুলো লেখা থাকবে উৎপাদকে বিশ্লেষণ করো, সেই টাইপের অঙ্কগুলো সাধারণত এই উৎপাদকে বিশ্লেষণ মানে উৎপাদক উপপাদ্যের সাহায্যে করা হয়। আর এই উৎপাদক উপপাদ্যটা আমরা প্রথমেই ব্যবহার করব না, এটা বিশেষ পরিস্থিতিতে যখন দেখতে পাচ্ছি আমরা ওই রাশিটাকে তুমি যদি মিডল টার্ম ব্রেকআপ বা
মধ্যপদকে ভাঙানো যেটা বলি আমরা, এটা দিয়ে যদি তুমি দেখতে পাচ্ছ উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না, এরপরে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারছো না, বা এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউব এই টাইপের যে কোনোভাবেই তুমি অঙ্ক করতে পারছো না, সেই ক্ষেত্রে তুমি করবা কি, এই উৎপাদক উপপাদ্যটা প্রয়োগ করবা। আর এই উৎপাদক উপপাদ্য প্রয়োগ করলে সহজেই ওই বহুপদীটার উৎপাদকের বিশ্লেষণ বা বীজগাণিতিক রাশিটার উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ উৎপাদক নির্ণয় করতে পারবা। তাহলে আসো আমরা এই ম্যাথটা করবো এবার উৎপাদক উপপাদ্যের সাহায্যে। এই যে এটা দ্বিতীয় নাম্বার যে প্রবলেমটা আমি এখানে লিখে রাখছি, এটা আমরা করার চেষ্টা করব। দেখো এখানে বলা হচ্ছে, তাহলে উৎপাদক উপপাদ্য এটা আমি এখানে রেখে দিই, থাক ওইটা থাক। এখন আমরা লিখবো, এটার জন্য লিখবো দেওয়া আছে আমাদের পি অফ এক্স বহুপদী। যেহেতু বহুপদীকে পি দ্বারা কেন বলা হয়, কেন দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি বহুপদীর ইংরেজি হচ্ছে পলিনোমিয়াল। এই কারণে এই বহুপদীকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর এই বহুপদী যদি এক্স চলক করে হয় তাহলে হয় পি অফ এক্স, ওয়াই চলকের হলে পি অফ ওয়াই, অথবা দুই চলক একই সাথে থাকতে পারে তাহলে পি অফ এক্স কমা ওয়াই, তিন চলক একই সাথে থাকতে পারে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড। আর বহুপদীর মাত্রা, মুখ্য সহগ, তারপরে হচ্ছে বহুপদী, এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী, তিন চলক বিশিষ্ট বহুপদী, বা বহুপদীর আদর্শ আকার, স্ট্যান্ডার্ড ফর্ম অফ পলিনোমিয়াল, এগুলো সম্পর্কে বিস্তারিত আর একটা ভিডিও আমরা সামনের দিনে ইনশাল্লাহ করার চেষ্টা করব। তোমরা কানেক্টেড থাকো। আমরা এটাতে চলে আসি আবার। তাহলে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। তাহলে এই যে এটা একটা বহুপদী, তাহলে এই বহুপদীর বলতেছে এই বহুপদীর পি অফ এ সমান 0 হবে, অর্থাৎ এই বহুপদীর চলক এক্স এর পরিবর্তে এমন একটা চলক বসাইতে হবে যে চলকের জন্য এই বহুপদীর টোটাল মান কি হয়ে যায় 0। সেটা তোমাকে খুঁজে বের করতে হবে যে এক্স এর পরিবর্তে কি মান, এমন কি মান আছে যে মানটা বসাইলে তোমার এই রাশিটার মান 0 হবে। এখানে তিনটা মানের জন্য এই রাশিটার মান 0 হবে, অর্থাৎ তিনটা মান, এমন তিনটা সংখ্যা যে তিনটা সংখ্যা বসালে এখানে 0 হবে। আর তিনটা সংখ্যা, তুমি হয়তো মনে করছো যে স্যার তিনটা সংখ্যা কিভাবে আমি বুঝবো, তোমার একটা বহুপদী বা বীজগাণিতিক রাশি যে কয় ঘাতের, ঠিক সেই কয়টা মানের জন্য একমাত্র ওই বহুপদী বা ওই বীজগাণিতিক রাশিটির মান 0 হবে। তাহলে এখানে যেহেতু ত্রিঘাত সমীকরণ, এটা একটা ত্রিঘাত বিশিষ্ট অর্থাৎ তিন ঘাতের বা তিন মাত্রার বীজগাণিতিক রাশি, সুতরাং এটাকে সমাধান করলে এখান থেকে তিনটা উৎপাদক, এই রাশির তিনটা উৎপাদক বা মূল বা বীজ বা ফ্যাক্টর যে নামেই ডাকো না কেন, তিনটা উৎপাদক পাওয়া যাবে। তাহলে আমি এখানে দেখো হিসাব করো, এখানে 11, তাহলে 1 যদি বসায় দাও তাহলে 11, আর এই জায়গায় যদি 1 তাহলে 11 একে 12, আর এই জায়গায় 6 6 12, হ্যাঁ 1 হয়ে গেছে। তাহলে তুমি লিখবা কি, দেখো অতএব পি অফ এক্স এর পরিবর্তে যদি তুমি 1 বসাও তাহলে দেখো তোমার কি দাঁড়ায়, তাহলে 1 এর উপরে কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 মাইনাস 6, তাহলে ইকুয়াল কি দাঁড়ায় 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 1 এর উপর স্কোয়ার 1, তাহলে 6 প্লাস 11 ইন্টু 1 তার মানে 11 মাইনাস 6, তাহলে এই জায়গায় হচ্ছে তোমার 11 প্লাস 1 তার মানে 12, আর -6 যোগ করলে হচ্ছে -12, তাহলে -12 প্লাস 12 কেটে গেলে থাকে কি 0। দেখো এক্স এর পরিবর্তে তুমি যখন 1 বসাইছো তখন কিন্তু এই যে এই রাশিটার মান কিন্তু 0 হয়েছে। তাহলে এই যে 0 যেহেতু হলো, তাহলে তুমি কিন্তু লিখতে পারো যে অতএব বা সুতরাং, তুমি যে নামে যে ভাষায় লেখো না কেন, সুতরাং তুমি লিখবা যে সুতরাং এই যে 1 এর জন্য যেহেতু 0 হচ্ছে, তাহলে দেখো লক্ষ্য করো এই জায়গায় কি ছিল, এক্স মাইনাস এর জন্য 0, এই কারণে এক্স মাইনাস তাহলে আমার কিসের জন্য 0 হলো, 1 এর জন্য। তাহলে আমার লিখতে হবে অতএব এক্স মাইনাস 1 কার উৎপাদক হবে, এক্স মাইনাস 1 হবে পি অফ এক্স এর একটি কি উৎপাদক। তাহলে এই যে এই বীজগাণিতিক রাশি বা এই বহুপদীর তুমি কিন্তু একটা উৎপাদক পাইছো, সেটা হচ্ছে এক্স মাইনাস 1। তা আসলে কি এই বীজগাণিতিক রাশির বা এই বহুপদীর উৎপাদক কি একটা থাকবে না আরো দুইটা থাকবে? অবশ্যই তিনটা উৎপাদক থাকবে, কারণ এটা তিন ঘাত বিশিষ্ট বীজগাণিতিক রাশি। তো তুমি তো একটা বীজগাণিতিক একটা উৎপাদক বের করছো, আরো দুইটা উৎপাদক তোমাকে বের করতে হবে না?
হ্যাঁ, অবশ্যই বের করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি করবা কি, এখন যে পদ্ধতি, এইটাকে আবার বলা হয় তোমার হচ্ছে ক্যান্সেল মেথড। মানে ক্যান্সেল মেথড নামে একটা এই পদ্ধতি, এটাকে মানে খুব জনপ্রিয় এই মেথডটা বা পদ্ধতি, এটাকে ক্যান্সেল মেথড বলা হয়। আর ক্যান্সেল মেথডের মাধ্যমে তুমি করবা কি, আর দুইটা যে উৎপাদক আছে এই দুইটা উৎপাদক বের করার চেষ্টা করবা। দেখো কিভাবে ক্যান্সেল মেথডের মাধ্যমে দুইটা উৎপাদক বের করতে হয়, সেটা আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। তাহলে এখানে আসো, আমি এইখানে লিখবো, দেখো ক্যান্সেল মেথড পদ্ধতিটা হচ্ছে এরকম, তুমি এইখানে জাস্ট ফাঁকা রাখবা, একটা লাইন ফাঁকা। আচ্ছা, এটা আমি আগে পুরোটাই লিখে রাখি। ওই যে আমার যে বীজগণিতিক রাশিটা, এটা এখানে লিখি, পি অফ এক্স, এটা আবার লিখি এখানে সমান কি এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। এটা তো আমার বহুপদী, হ্যাঁ। আর এই বহুপদীর তুমি একটা উৎপাদক পাইছো, সেটা কি x-1। তাহলে একটা উৎপাদক তোমার কিন্তু আছে, তাহলে সেই উৎপাদক, এই যে সমান দিয়েই সেই উৎপাদক লিখবা না, তুমি লিখবা কি তারপরে আর একটা সমান দেবো, এই সমানটা ফাঁকা রাখবা। ফাঁকা রাখার পরে এই জায়গায় দ্বিতীয় যে সমান দিলা তুমি, এই সমানের এই জায়গায় তুমি যে উৎপাদকটা পাইছো x-1, এই উৎপাদকটা তুমি এখানে লেখো, এই যে x-1, x-1 আমি লিখলাম। এরপরে দেখো x-1 আমি লিখলাম, এই জায়গায় তোমার কিন্তু মিলাতে হবে x কিউব। তাহলে x আছে এখানে, কি নিলে x কিউব হয়, অবশ্যই x² নিয়ে x² দিয়ে গুণ করতে হবে। আর x² দিয়ে গুণ করার ফলে x² আর x গুণ করে এই যে ফাঁকা যে সমান যে দিয়ে ফাঁকা রাখছো, এই জায়গায় তোমার এই লাইনটা ম্যাচিং করতে হবে। তাহলে x² আর x গুণ করলে হচ্ছে x কিউব, x কিউব মাইনাস x² দিয়ে 1 গুণ করলে x²। তাহলে লক্ষ্য করো, এইখানে আছে -6x², আর তোমার হলো কিন্তু কেবল x², তার মানে এখানে আরো -5x² তোমার দরকার। তাহলে তোমার x-1, তুমি যে উৎপাদক বের করছো, একটা কমন উৎপাদক, এই উৎপাদকটা তুমি যতবার এই লাইনটা মিলাতে গিয়ে তোমার যতবার লাগবে তুমি কিন্তু নিতে পারো। আসলে যতবার লাগবে না, 3বারেই তোমার এই উৎপাদকটা 3বার নিলেই তোমার মিলে যাবে, কারণ তোমার এখানে ঘাত যে 3, এই কারণে x-1, x-1, x-1 তিনটা উৎপাদক নিয়ে গুণ করে দিলেই এই লাইনটা মিলে যাবে। তাহলে এখন দেখো, আছে তোমাকে মিলাতে হবে 6x², তোমার হয়ে আছে শুধু x², তাহলে এখানে আরো -5x, শুধু x দিয়ে কিন্তু গুণ করতে হবে। যদি x² দিয়ে গুণ করো তাহলে x² আর x, তাহলে x কিউব হবে। x কিউব তো আমি আগেই মিলেছি, তার মানে x ইন্টু x, তার মানে কি -5 x আর x গুণ করলে x², তারপরে মাইনাস, আর এই মাইনাসে হচ্ছে প্লাস, 5x দিয়ে 1 গুণ করলে হচ্ছে 5x। তারপরে দেখো আবারও x-1 তোমার উৎপাদক। এখন তোমার এই যে লক্ষ্য করো, -5x² আর -x² মিলে তো -6x² হলো। এরপরে দেখো 11x আছে, আর তোমার হয়েছে কেবল হচ্ছে 5x, তাহলে তোমার এখনো 6x শর্ট আছে। তাহলে তুমি এখানে +6 দিবা, শুধু 6, কারণ এই যে x দিয়ে 6 এবং x গুণ করলে 6x, তাহলে +6x, আর প্লাস আর মাইনাসে মাইনাস, 6 মানে 6। তাহলে তুমি কিন্তু এইটা প্রথমে আগে উৎপাদক লিখে এক লাইন ফাঁকা রেখে, তারপরে এই যে তোমার যে মেইন যে বহুপদী বা মেইন যে রাশি আছে, এটাকে তুমি কিন্তু এইভাবে বিস্তার করলে, অর্থাৎ ম্যাচিং করলে, এটাকে এই পদ্ধতিকেই বলা হয় ক্যান্সেল পদ্ধতি, ক্যান্সেল মেথডটা খুবই জনপ্রিয় একটা মেথড। এই মেথডের মাধ্যমে উৎপাদক উপপাদ্যের সাহায্যে এই মেথডের মাধ্যমে উৎপাদক নির্ণয় করতে হয়। এখন দেখো, এই যে এই লাইনে পদ কিন্তু তিনটা, 1 2 3, তিনটা পদের মধ্যে আমার কিন্তু কমন উৎপাদক আছে। কমন উৎপাদক কি x-1, তাহলে x-1 তুমি কমন নাও, তারপরে থাকতেছে কি x² মাইনাস কি 5x প্লাস কি 6, তারপরে দেখো x-1, আর এইটা কিন্তু তোমার মিডল টার্ম ব্রেকআপ হচ্ছে, অর্থাৎ এইখানে চলক ছাড়া পদ কনস্ট্যান্ট যেটা আছে 6, এই কনস্ট্যান্ট 6 এইটা কিন্তু সর্বোচ্চ ঘাত x², এর বাম পাশে যে সহগ আছে সেটার সাথে গুণ হবে। এখানে যেহেতু সহগ নাই, 1 আছে, তার মানে 6 এখন 6 তোমাকে মিলাতে হবে কি হবে, 3 দুগুণে 6, কারণ 2 আর 3 গুণ করলে যোগ করলে আবার কি হয় 5, তার মানে তোমার হচ্ছে x²। এগুলো তোমার পারো, x² মাইনাস তোমার 3x মাইনাস 2x প্লাস 6, তারপরে দেখো x-1 ইন্টু তোমার এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দাও তুমি,
এই দুইটার থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, আর এখান থেকে এই দুইটার থেকে মাইনাস টু কমন নিলেও এক্স মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট। তারপরে ফাইনালি তুমি পাচ্ছ, দেখো ফাইনালি তুমি পাও এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু, সরি এক্স মাইনাস থ্রি দুইটার জন্য একটা লিখবো আর একটা এক্স মাইনাস টু। তাহলে আমি একটু সাজায় লিখি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এইটাই হচ্ছে তোমার সর্বশেষ যে উৎপাদকে বিশ্লেষণের আনসার। এই যে এইটা হচ্ছে বীজগাণিতিক রাশি বা বহুপদী যে নামে ডাকো না কেন, এটাকে তুমি উৎপাদক উপপাদ্যের মাধ্যমে অর্থাৎ উৎপাদক উপপাদ্য প্রয়োগ করে তুমি কিন্তু সর্বশেষ তিনটা উৎপাদক বা ফ্যাক্টর তুমি বের করলে, এই যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এই হচ্ছে তোমার আনসার। আচ্ছা, এরপরে সর্বশেষ যে উপপাদ্যটা হচ্ছে আমাদের, সেইটা হচ্ছে তোমার উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। উৎপাদক উপপাদ্যের কি উপপাদ্য? বিপরীত উপপাদ্য, অর্থাৎ ইনভার্স। উৎপাদক উপপাদ্যের জাস্ট ইনভার্স, সরাসরি বিপরীত। এইটা কেমন? এটা হচ্ছে এরকম যে কোন একটা বহুপদী আছে, এই বহুপদী এখন একটা উৎপাদক বলেছে, এই বহুপদীর কাছে এসে বলতেছে আমি তোমার একটা উৎপাদক। তাহলে কোন একটা বহুপদী কি সহজেই মেনে নেবে যে ও আমার একটা উৎপাদক? বলতেছে হ্যাঁ সমস্যা নাই, তুমি উৎপাদক হিসেবে দাবি করতেছো, তুমি উৎপাদক আমার হওয়া ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তোমার ওই যে এরকম যদি হয়, দেখো আমি বলে দিই উৎপাদক উপপাদ্যটা আমি লেখার মাধ্যমে তোমাকে বুঝাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে বিপরীত উপপাদ্য, তাহলে আমরা লিখবো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা হচ্ছে তুমি লিখবা এইভাবে, পি অফ এক্স বহুপদীর এক্স মাইনাস এ, পি অফ এক্স বহুপদীর এক্স মাইনাস এ একটি উৎপাদক, পি অফ এক্স বহুপদীর এক্স মাইনাস এ একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি, অর্থাৎ এটা হচ্ছে একটা আসলে গণিতের ভাষা, মানে যে কোনো সূত্রের ইম্পর্টেন্স বোঝাতে, অর্থাৎ ওই সূত্রের কোনো একটা ওয়ার্ডকে ফোকাস করতে খুব গুরুত্ব দিতে যদি এবং কেবল যদি, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি ইফ, এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। তাহলে যদি এবং কেবল যদি পি অফ এ ইকুয়াল 0 হয়। এখন এই যে লক্ষ্য করে দেখো, পি অফ এক্স এটা একটা উৎপাদক, সরি বহুপদী, এই বহুপদীর কাছে এসে দাবি করতেছে এ, বলতেছে আমি তোমার একটা উৎপাদক। তখন এ বলবে যে হ্যাঁ তুমি আমার উৎপাদক, আমি তখনই স্বীকার করব যদি এই যে পি অফ এক্স, আমি যে এক্স আছি, আমি এক্স এর পরিবর্তে আমার পরিবর্তে তুমি যদি বসে দিয়ে, তাহলে আমাকে যদি তুমি 0 করতে পারো, তাহলেই আমি মেনে নেব হ্যাঁ তুমি আসলে আমার একটা উৎপাদক। তাহলে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই উৎপাদক উপপাদ্যের সাহায্যে, এই উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা একটা ম্যাথ করব। সেই ম্যাথটা হচ্ছে এখানে দেখাও যে এইটা একটা বহুপদী, এই বহুপদীর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা তো একটা অবশ্যই বহুপদী। তাহলে তোমার কিন্তু পেঁয়াজ লাগলে কিন্তু হবে না, কারণ বহুপদী আর বীজগণিতিক রাশি, তুমি এটাকে কিন্তু বহুপদীও বলতে পারো, বীজগণিতিক রাশিও বলতে পারো। বাট এমন কিছু বীজগণিতিক রাশি থাকবে যেগুলো শুধুই বীজগণিতিক রাশি কিন্তু বহুপদী নয়, অর্থাৎ সকল বহুপদী কিন্তু বীজগাণিতিক রাশি। কিন্তু বীজগাণিতিক রাশি হইলেই সেটা যে বহুপদী হবে বিষয়টি কিন্তু এমন নয়। অর্থাৎ বহুপদী হচ্ছে বিশেষ ধরনের একটা বীজগাণিতিক রাশি, যে রাশির প্রত্যেকটা পদের যে মানে চলক থাকবে, এই চলকগুলোর ঘাত হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অঋণাত্মক মানে কি, এখানে চলকের ঘাত শূন্যও হইতে পারে, কারণ শূন্য তো অঋণাত্মক সংখ্যা, আর পূর্ণ সংখ্যা তো হবেই। আর তোমার হচ্ছে অঋণাত্মক, তার মানে ঋণাত্মক নয়, ঋণাত্মক কোনো সংখ্যা হওয়া যাবে না, ঘাত অর্থাৎ চলকের ঘাত ঋণাত্মক হতে পারবে না। এবং তোমার হচ্ছে
দশমিক জাতীয় অর্থাৎ ভগ্নাংশ টাইপের কোনো মান চলকের ঘাত থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটা শুধুই বীজগণিতের রাশি, বাট সেটা কখনোই পলিনোমিয়াল বা বহুপদী নয়। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা করি। তাহলে লিখবা তুমি এইভাবে, একদম এইভাবে লিখবা, দেওয়া আছে তুমি লিখবা, এটাকে ধরলে তুমি পি অফ এক্স ধরতে পারো। পি অফ এক্স ধরলে সমস্যা কি? পি অফ এক্স ইকুয়াল 3x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3। এটা তো আমার বহুপদী। তাহলে এই বহুপদী এখানে পি অফ এক্স দেওয়া নাই, কিন্তু তুমি যদি পি অফ এক্স ইকুয়াল এই বহুপদীটা লেখো তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এখন এই বহুপদীর উৎপাদক হিসেবে কে দাবি করতেছে? দেখাও যে এই বহুপদীর এটা একটা উৎপাদক, অর্থাৎ এই বহুপদীর x মাইনাস এ বলতেছে আমি তোমার সন্তান। এখন এ বলেছে ঠিক আছে, তোমাকে আমি সন্তান হিসেবে স্বীকৃতি দেব যদি তোমার সাথে আমার ডিএনএটা ম্যাচিং করে। ঠিক আছে, তাহলে তুমি এখন লিখবা এইভাবে যে পি অফ এক্স বহুপদীর কে দাবি করতেছে? x মাইনাস 1। পি অফ এক্স বহুপদীর x মাইনাস 1 একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি তোমার পি অফ এই যে এক্স এর পরিবর্তে এক্স, এ বলেছে যে আমার পরিবর্তে তুমি আসে যদি 0 করতে পারো আমার এই যে এই রাশিটাকে, তাহলেই তোমাকে আমি স্বীকৃতি দেবো, হ্যাঁ তুমি আমার উৎপাদক। তাহলে পি অফ 1 ইকুয়াল কি হয়? 0 হয়। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার এখানে পি অফ এক্স এর পরিবর্তে পি অফ 1 কিভাবে পেলাম? তাহলে প্রথমেই যে তোমাকে বলছি যে এই যে এইটা তো একটা উৎপাদক মানে আসলে কি? উৎপাদক আসলে অন্য কিছুই না। উৎপাদকের বাংলা হচ্ছে তোমার ফ্যাক্টর, বা উৎপাদক মানে হচ্ছে ভাজক। এটাকে কি বলা হয়? ভাজক। উৎপাদক এটাকে ভাজক বলে, ফ্যাক্টর বলে, গুণনীয়ক বলে, তুমি যে নামে ডাকো সমস্যা নেই। তাহলে তোমাকে বলা হয়েছিল এই যে উৎপাদক যেটা x মাইনাস 1 এটা ইকুয়াল কিন্তু 0 ধরতে হবে। ধরলেই অতএব x ইকুয়াল কি 1। এইভাবে তুমি x এর পরিবর্তে কি হবে সেটা বের করবা। ঠিক আছে, এটা মনে মনে তুমি বের করে নিবা বা অন্য জায়গায় রাফ করে তুমি বের করবা, এটা এখানে লেখার দরকার নাই। তাহলে এটা একটু মিশাই দিই, তাহলে 0 হয়। তাহলে পি অফ 1 ইকুয়াল 0 হয়। তাহলে এখন তোমাকে দেখতে হবে আসলে x এর পরিবর্তে 1 বসায় দিলে এই পুরো রাশিটার মান 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে আমার এটাকে স্বীকার করে নিতে আপত্তি নাই যে হ্যাঁ তুমি আমার একটা উৎপাদক। তাহলে দেখো, তাহলে লিখবো অতএব পি অফ এক্স এর পরিবর্তে লিখবা 1 ইকুয়াল, তাহলে 3 ইন্টু এক্স মানে তো 1, তাহলে 1 এর উপরে কিউব মাইনাস 4 ইন্টু 1 এর উপর স্কোয়ার মাইনাস প্লাস 4 ইন্টু 1 মাইনাস 3। তাহলে 1 কিউব মানে তো 1ই, তাহলে 3 একটি 3, তাহলে 3 মাইনাস এখানেও তোমার হচ্ছে 4 মাইনাস প্লাস 4 মাইনাস 3। তাহলে দেখো মাইনাস 3 প্লাস 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4 কেটে গিয়ে থাকে হচ্ছে 0। তাহলে এই যে 0 যে হইলো এটা কিন্তু পি অফ 1 এর পরিবর্তে এই এক্স এর পরিবর্তে যখন পি অফ 1 অর্থাৎ 1 বসালাম তখন এই যে পুরো রাশিটার মান 0 হলো না। তাহলে রাশিটার মান যেহেতু 0 হয়েছে এখন তুমি অনায়াসে লিখতে পারো অতএব x মাইনাস 1 হচ্ছে পি অফ এক্স বহুপদীর একটি উৎপাদক এই লেখবা দেখানো হলো, লাস্টে লেখবা দেখানো হলো বা তুমি শুড লিখলেও লিখতে পারো, দেখানো হলো এই তোমার উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে আমরা এই ক্লাসে মোটামুটি চেষ্টা করছি 3টা উপপাদ্য
উৎপাদক ভাগশেষ উপপাদ্য প্রথমে আলোচনা করছি এবং ওইটার সম্পর্কে বুঝাইয়া দেওয়ার পরে ওইটার ম্যাথ তোমার প্রবলেম ক্রিয়েট করে ওইটা সলভ করার চেষ্টা করছি আমরা। তারপরে আমরা করছি কি উৎপাদক উপপাদ্য কখন প্রয়োগ করতে হয়, কোন সময় উৎপাদক উপপাদ্য প্রয়োগ করতে হয় এবং সেটা প্রয়োগ করে কিভাবে উৎপাদক নির্ণয় করতে হয়। ফাইনালি আমরা করলাম উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা কি এবং এটা কখন করা লাগে। আর সর্বপ্রথমে তোমাদেরকে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে বহুপদীটা কি জিনিস। আসলে বহুপদী হলে সকল বীজগাণিতিক রাশি কি বহুপদী হবে, না বহুপদী এবং বীজগাণিতিক রাশির মধ্যে একটা পার্থক্য আছে কি নাই। তাহলে সবগুলো বিষয় আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।